Do you see that this box is coming to rest? কোন দিক থেকে দেখে মনে হচ্ছে বক্সটা থেমে যাচ্ছে বা স্লো ডাউন করতেছে? No, it keeps on moving. And guess what? How long will this box keep on moving? কতক্ষণ এভাবে চলতে থাকবে? Can anyone tell me? Friction. Sir, I Or asked you, friction reduce. কথা তো শোনো নাই গাইস, আমি জিজ্ঞেস করছি কতক্ষণ বক্সটা এভাবে চলতে থাকবে? এটা চলতেই থাকবে এভাবে। যতক্ষণ পর্যন্ত না ধাক্কা খেয়ে স্টপ হয়ে যায় কিছুর সাথে। Exactly. Until and unless it collides with something, it will not come to rest. কেন? Because it's not losing its energy. And why is it not losing its energy? Because it's not having to do any work at all. দেখো তো এবার বুঝতে পারছো নাকি পুরো জিনিসটা? স্যার এই জিনিসটা তো সেম অ্যাজ ওই যে আমাদের ল পড়াইছিলেন যে নিউটন এক্স্যাক্টলি ল। নিউটনের ল এর মতোই, কিন্তু নিউটনের লতে তো ওয়ার্ক এনার্জি ছিল না, নিউটনের লতে ও তো আমার স্যার বুঝছি ফোর্স স্যার। নিয়ে কথা ছিল। ঠিক আছে, আচ্ছা সো এখন দেখি, Sir, বলো। sir, I don't know if this is happening with anyone else, but আমার এখানে আপনার এই স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। Like এখানে শুধু লেখা আছে the Zion has started screen sharing শুধু। তাহলে তোমার লাইনে প্রবলেম। আমি গেসিং সবাই দেখতে পারতেছো, বাকি জি সবাই স্যার দেখতে আমিও পারতেছো? দেখতে পারতেছি। জি স্যার। ইয়েস স্যার দেখা যায়। ওকে, তোমার লাইনে প্রবলেম তাহলে নোটিস করো। Energy is transferred to or from a body when work is done. মাত্র দেখলাম আমাদের এখন ওয়ার্ক ডান নিয়েও বেসিক আইডিয়া আছে, এনার্জি নিয়েও আমাদের ইনাফ কনসেপ্ট ক্লিয়ার আছে। এখন নেক্সট what we'll see is this power. What is power? Power মানে কি? Power in physics means rate of transfer of energy or rate of work done. পাওয়ারকে তুমি চাইলে এনার্জি দিয়েও ডিফাইন করতে পারো, আবার যদি তুমি চাও ওয়ার্ক ডান দিয়েও পাওয়ারকে ডিফাইন করতে পারো। I repeat, if you want, you can define power in terms of energy as well as work done. Power is the rate of transfer of energy অথবা power is the rate of work done. Okay. দেখো, the SI unit of power is watt. Another unit of power can be joule per second. SI unit তো ওয়াট, আরেকটা ইউনিট হলো আমার জুল পার সেকেন্ড। ওকে, এখন এটার সাথে কিভাবে রিলেট করা যায়, কিভাবে লিংক করা যায়, উইল টেক আ লুক। গাইস নোটিস ভেরি ক্লোজলি। আমি জানি না তুমি এই জিনিসটা রিলেট করতে পারবা নাকি, বাট দিস ইজ ভেরি কমন। তুমি যে এখন আমার ক্লাস করতেছো, তোমার রুমে লাইট জ্বলতেছে, সিন্স আই ক্যান সি ইউ অল, তোমার রুমে লাইট জ্বলতেছে। আই এম গেসিং তোমার বাসায় এনার্জি ল্যাম্প ইউজ করতেছো তোমরা সবাই, বা এনার্জি বাল্ব, রাইট? আর ইউ অল ইউজিং এনার্জি বাল্বস? Yes sir. Okay, fine. I think so, sir. Okay. If you are using energy bulbs, hear me out everyone. If you are actually using energy lamps or energy bulbs, এটার পাওয়ারটা কি জানো? দোকানে কিনতে সময় you guys need to ask about the power. অনেকে জিজ্ঞেস করে এটার পাওয়ার কত। এনার্জি সেভার গুলার পাওয়ার জেনারেলি হয় 30 ওয়াট। আচ্ছা, so when I say 30 watt, when I say 30 watt, what does this mean? 30 ওয়াট যদি ওর পাওয়ার হয়, এটার মানে কি? Power is the rate of transfer of energy. Randomly memorize করলে হবে না guys, একটু স্ক্রিনের দিকে তাকাও everyone. Power is the rate of transfer of energy, meaning power 30 ওয়াটের ইকুইভ্যালেন্ট ইউনিট কি দেখো তো? ওয়াটের ইকুইভ্যালেন্ট ইউনিট হলো জুল পার সেকেন্ড। guys notice carefully, ওয়াটের ইকুইভ্যালেন্ট ইউনিট হলো আমার জুল পার সেকেন্ড। So watt-এর equivalent unit হলো joule per second. So 30 watt is the same as 30 joule per second. Okay, এখন যদি আবার definition recall করি, power is the rate of transfer of energy. আমি যদি এখন power definition বলি, rate of, তারপরের part দেখো, transfer of energy,
তাহলে আমি যদি একটা লাইট বাল্বের কনটেক্সট থেকে চিন্তা করি, when we are talking about a light bulb, এটা তো লাইট বাল্বের পাওয়ার, রাইট? তাহলে একটা লাইট বাল্ব এক্স্যাক্টলি কি এনার্জি ট্রান্সফার করলো দেখি। গাইস নোটিস করে দেখো, লেটস সে দিস ইজ দ্য লাইট বাল্ব উই আর ডিলিং উইথ, যদিও এটা ফিলামেন্ট বাট ইউল গেট দ্য আইডিয়া। তুমি ওকে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলা। What is the input energy? Guys, tell me, what is the input energy? ইলেকট্রিক্যাল এনার্জি। Electrical energy, exactly. তুমি ওকে দিচ্ছ হলো ইলেকট্রিক্যাল এনার্জি, ই লিখি, ঠিক আছে? আর ও তোমাকে কি দিবে? এনার্জি ইন দ্য ফর্ম অফ লাইট। ইএল মানে হলো and this is electrical। দেখতে থাকো, তুমি ওকে দিলা ইলেকট্রিক্যাল এনার্জি আর ও তোমাকে দিল লাইট। তাহলে এই যে রেট অফ ট্রান্সফার অফ এনার্জি এই কনটেক্সটে 30 ওয়াটের কনটেক্সটে মানে কি, যে এই লাইট বাল্বটা প্রত্যেক সেকেন্ডে, এই যে পার সেকেন্ড মানে হলো ইন এভরি 1 সেকেন্ড, কত জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করতেছে? 30 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি থেকে, খালি লাইটই না, সাথে তো কিছু হিটও থাকে, তাহলে হিট। তার মানে every second, in 1 second, this bulb is converting 30 joule of electrical energy into, কোন ফর্মে দিয়ে দিচ্ছে আমাকে? সেম 30 joule of light and heat energy। হ্যাঁ, কত পার্সেন্ট লাইট কত পার্সেন্ট হিট, দ্যাট ইজ ফর লেটার, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ ভ্যালুটা। 30 জুল যদি তুমি ওকে এক ফর্মে দাও, ও 1 সেকেন্ডে এই ফর্মটাকে অন্য ফর্মে কনভার্ট করবে। মাঝখানে হিট থাকুক, দ্যাটস ফাইন, এফিসিয়েন্সি নিয়ে কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে ইনপুট আর আউটপুট নিয়ে। গাইস, সবার কি এই পার্টটা ক্লিয়ার? পাওয়ারের কনসেপ্টটা, ইয়েস rate স্যার। of transfer of energy, এক সেকেন্ডের কনসেপ্ট, এক ফর্ম টু অ্যানাদার। এক্সেলেন্ট, নেক্সটে চলে যাই তাহলে। এটা যদি সবার ক্লিয়ার হয়ে যায় তাহলে লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। ওয়ার্ক এনার্জি পাওয়ার, এটা তো দেখলামই। মাইক্রোফোনটা অফ রাখো না প্লিজ, প্লিজ মাইক্রোফোনটা অফ রাখো, অনেক ইরিটেটিং গাইজ। প্লিজ কিপ ইউর মাইক্রোফোন সুইচড অফ, জাস্ট সুইচ অন ইউর মাইক্রোফোন when you have a question to ask me. Sir, বলো। sir, I'm gonna be rejoining again কারণ আমার এখনো স্ক্রিনটা আসছে না, so I'll try rejoining and see if Okay, anything. okay, no problem. Go. Okay guys, notice করো। Now we'll deal with the equation। যেহেতু আমি ওর definition জানি, power is the rate of transfer of energy অথবা rate of work done, right? We know the definition। এখন rate ওয়াটটার মানে কি? divided by time। কতটুক এনার্জি ট্রান্সফারড হবে কতটুক টাইমে, same goes for work done। So work done এর জন্য you don't have to use the term rate of work done because, so rate of transfer of work done, rate of work done is fine, but transfer of work টা লাগবে না। কেন? because work done মানে হলো, transfer of, বলতে পারবা ওয়ার্ডটা কি হবে গাইস? এনার্জি। এনার্জি। ওয়ার্ক ডান মানেই হলো ট্রান্সফার অফ এনার্জি। প্লিজ মাথায় রাখো এই জিনিসটা। ওকে, now we'll take a look at interchange of gravitational potential energy and kinetic energy। দেখি, the two energies, gravitational potential energy and kinetic energy, are easily interchangeable। This is best demonstrated for a body falling freely from a height। আচ্ছা গাইজ, এই freely ওয়ার্ডটাকে একটু অ্যাড্রেস করি তো আমরা। freely মানে কি? This is not the first time we are dealing with free fall। Can you tell me এই কনটেক্সটে freely উইদাউট মানে কি? এনি ব্যারিয়ার।
ব্যারিয়ার না না মানে স্যার, উইদাউট হিটিং এনি না সারফেস স্যার, অর দ্যাটস সামথিং। নট, without any external force. না হয় নাই, এখনো হয় নাই। এনিওয়ান এলস? একজনেরও হয় নাই। স্যার আরেকবার বলতে Falling পারবেন? without parachute? না 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 না। স্যার এই যে আরেকবার কোশ্চেনটা আচ্ছা বলতে আবার পারবেন? বলতেছি, নো প্রবলেম, আমি আরেকবার বলতেছি। ফলিং ফ্রিলি মানে হইলো দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি উইল বি Gravity. দ্য বডিজ ওয়েট। Gravity. এক্স্যাক্টলি, বডিটার উপরে শুধুমাত্র ওর গ্র্যাভিটেশনাল ফোর্সই অ্যাক্ট করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স অ্যাক্ট করবে না বডির উপরে। দ্যাটস হোয়াট উই মিন বাই ফলিং ফ্রিলি। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. সো যদি একটা বডি ফ্রিলি ফল করে, আই রিপিট, when a body falls freely, তখন এই ইন্টারচেঞ্জটা খুব ইজিলি আমরা অ্যাড্রেস করতে পারি। দেখো, the graph below shows the relationship between potential energy and kinetic energy for a freely falling object, free falling অবজেক্টের জন্য। লেটস সে একটা হাইট থেকে ওকে আমি রিলিজ করলাম। we know whenever a body is at a height, ওর কি এনার্জি থাকে গাইস? what you can say? Gravitational potential energy. এক্স্যাক্টলি। ওর যদি ম্যাস হয় 50, তাহলে based on this you can find out its gravitational potential energy and look at the value কত আমার? 5000। ওকে, এখন যখনই ও পড়তেছে নিচে, ওর কিন্তু হাইট কমে যাচ্ছে। সো পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন যদি হয় এম জি এইচ, হাইট যত কমতে থাকবে আমার কিন্তু পোটেনশিয়াল এনার্জিও তত কমতে থাকবে। এই জন্য দেখো, কিন্তু এই কনসেপ্ট থেকে ইউ নিড টু রিকল দ্য কনসেপ্ট অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কমলে, where is this potential energy going? Potential energy তো কমলো, I get it, but এই এনার্জিটা যাচ্ছেটা কোথায় guys? what do you say? Kinetic energy ফর্মে যাইতেছে। Exactly, according to law of conservation of energy, কোনো এনার্জি উধাও হয়ে যেতে পারে না। যেই কোনো এনার্জি, if you start off with a value of energy, ওই ভ্যালু থেকে যাবে, ওই ভ্যালুই থাকবে, ওই ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না, একদম রেস্ট অ্যাশোর্ড। what happens is just ওই ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট হয়ে যাবে। আমি যদি লাইট বাল্বের জন্য দেখি, খেয়াল করে দেখো, যেটা অলরেডি দেখছি, আই হোপ ইউ অল রিমেম্বার, মাত্রই দেখলাম, যদি একটা লাইট বাল্বের জন্য হয়, তুমি ওকে দিচ্ছ ইলেকট্রিক্যাল এনার্জি, লেটস সে 30 জুল, 30 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ, ও তোমাকে ঠিক 30 জুলই দিবে, আউটপুটও 30 জুলই হবে। হ্যাঁ অফকোর্স, এখন কোন ফর্মগুলো যদি দেখি, 30 জুল অফ তুমি দিলা ইলেকট্রিক্যাল, আর আউটপুটে পাচ্ছি 30 জুল অফ, গেস করো কি? Yeah, light and heat. and heat. Exactly, absolutely right. So 30 joule of light and heat পাচ্ছি। দেখো তো ভ্যালুতে যদি আমি চিন্তা করি, 30 জুল 30 জুল, ডু ইউ থিঙ্ক আউটপুটে 30 জুলের জায়গায় 29 বা 28 জুল দিবে লাইট এন্ড হিটটা? নো, 30 জুল ছিল 30 জুল, এক্স্যাক্টলি দ্য সেম ভ্যালু, exactly the same value, according to what? According to whom? Law of conservation of energy. Guys দেখো তো এই পার্টটা বুঝতে পারছো নাকি ল অফ কনজারভেশন অফ এনার্জির? সো ল অফ কনজারভেশন অফ এনার্জি আমাকে Yes, কি sir. আইডিয়া দেয়? The Okay. energy The amount of is energy transferred and used to- transformed, রাইট, ইজ অলওয়েজ দ্য সেম, not জাস্ট একটা created or ফর্ম destroyed. থেকে, হ্যাঁ জাস্ট একটা ফর্ম থেকে অন্য ফর্মে যাচ্ছে। সো আমি যদি এইটা দিয়ে একটা গ্রাফ আঁকি, এই ফলিং ম্যানটার জন্যই যদি একটা গ্রাফ আঁকি, সো আমি যদি পোটেনশিয়াল এনার্জি দেখি, it started off with 5000, it started off with 5000 joule of potential energy just before the person hits the ground. Ground hit করে ফেললে তো অন্য হিসাব, ground hit করার ঠিক আগের মুহূর্তে it will have, the person, the person will have exactly the same value of, but guess what, এবার কোন এনার্জি? কাইনেটিক এনার্জি। Kinetic energy. আচ্ছা তাহলে ওয়েট আ সেকেন্ড, আমি যদি এটাকে 5 ইকুয়াল পার্টসে ব্রেকডাউন করি, 1 2 3 4 5, আর এই জায়গায় যদি করি 1 2 3
4 5 1000 1000 না 2000 3000 4000 and 5000 this would be 1000 2000 3000 4000 5000 now listen up at any given point তুমি যদি ওর টোটাল এনার্জি ফিগার আউট করতে চাও গাইস এখান থেকে জাস্ট ড্রপ করার সময় if I ask you how much energy did I start off with একদম 5000 এক্স্যাক্টলি 5000 তাহলে অল থ্রু আউট আমার 5000 ছিল 5000 এ থাকবে কিভাবে দেখি আমার ইচ্ছা হলো যে লেটস সে 4000 যখন 4000 এর পার্টটা যদি দেখি 1000 আর 4000 এই দুইটা ভ্যালু আমি অ্যাড আপ করি যখন এই পয়েন্টে আছে জাস্ট পড়া স্টার্ট করলো তখন ওর পোটেনশিয়াল এনার্জি একটু কমে গেল তখন হাইট কমে গেছে একটু 4000 মাত্র ফল করা স্টার্ট করলো মানে ওর কাইনেটিক এনার্জি বাড়তেছে বেড়ে হলো 1000 এই দুটো ভ্যালুকে অ্যাড আপ করো দেখো কত আসে 5000 দিয়ে আসবে ইনফ্যাক্ট তুমি আর একটু সামনে যাও 3000 আর 2000 এর পার্টে আসো এই দুটোকে অ্যাড করে দেখো স্টিল আমার ভ্যালু কত আসবে গাইস 3000 আর 2000 অ্যাড করলে কত আসে 5000 রাইট এন্ড তুমি যদি ওই সাইডে যাও 2000 আর 3000 করো you will again get the same value আমার মনে হয় না আমার সবগুলো এরকম করে করে দেখানোর দরকার আছে I hope you all get the idea at any given point the total energy remains the same and exactly this is the idea we get from law of conservation of energy যেটা আমরা এখন দেখব সবাই দেখতেছো एवरीवन yes sir ওকে সবাই একটু পড়ো তো প্লিজ এফিশিয়েন্সিতে পরে যাব আগে ল অফ কনজারভেশন অফ এনার্জির পার্টটা একটু পড়ো एवरीवन প্লিজ গো টু দিস পড়ছো Yes, sir. ওকে Yes, sir. তবে দেখি স্যার এক মিনিট আমি পড়তে চাই না আচ্ছা পড়ো ওকে স্যার ডান ওকে তারপর আসি ওকে ওকে এক্সেলেন্ট তারপর দেখি law of conservation of energy exactly আমাকে বলে কি law of conservation of energy states that energy can neither be created nor destroyed it can only be transferred from one form to another just ওকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তুমি ট্রান্সফার করতে পারবা আর ইনফ্যাক্ট এই পুরো জিনিসটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করতে চাই ইনফ্যাক্ট যেটা তোমার এ লেভেলসে কাজে লাগবে সেটা হলো the total energy always remains the same টোটাল যে ভ্যালুটা সেটা সবসময় সেম সুবহানার কি কোশ্চেন Sir, if energy was never created or destroyed, where did it came from? where did হইলে came হয় না স্যার where did হলে come Sorry, where from did it come ঠিক আছে from? Sorry, sir. আচ্ছা কোন এনার্জির কথা বলতেছো মানে তুমি কি আর্থের Sir, এনার্জি বলতেছো Yes, sir. আচ্ছা একটু দাঁড়াও তোমার মাইক্রোফোনটা অফ প্লিজ মাইক্রোফোন অফ কোশ্চেন শেষ করে মাইক্রোফোন অফ করে দিও প্লিজ ওকে লিসেন আপ আমি যদি একদম ইউনিভার্সের কথা বলি তখন একটা অ্যাপ্রোচ হবে তখন একটা পারসেপশন হবে আর যদি খালি আর্থের কথা বলি তখন হবে আরেকটা পারসেপশন আমি যদি একদম সব কিছু স্টার্ট করি হাউ ডিড দ্য ইউনিভার্স কাম ইনটু বিং ইউনিভার্স স্টার্ট হয়েছে কিসের থেকে স্টার্টেড ফ্রম দ্য বিগ ব্যাং আমি যদি এখন if we start tracing back to the big bang তাহলে এই যে এনার্জি অফ দ্য আর্থ অফ অল দ্য প্ল্যানেটস অরবিটিং অ্যারাউন্ড each
in each stellar system. এই সব এনার্জি আসলো কোথা থেকে? Where did all the planets, all the meteors, all the asteroids get their energies from? It all started with the Big Bang. এই বিগ ব্যাং যে এনার্জিটা রিলিজ করছিল ইনটু দ্য আউটার স্পেস, ওইখান থেকে সবকিছু স্টার্ট হয়েছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ অফ পারসিভিং দ্য ব্রডার ইউনিভার্স। আর তুমি যদি তোমার কথা চিন্তা করো, এই লোকটার কথা যদি চিন্তা করো, এই লোকটা এই যে 10 মিটার উপরে যে তারপর জাম্প করলো, তুমি যদি 10 মিটার উপরে যে দাঁড়ায় আছে তখন থেকে মেজার করা স্টার্ট করো, বা মেজার তো না, তখন থেকে কনসিডার করা স্টার্ট করো, তখন 5000। কিন্তু এই 5000ই ওর কাছে কোথা থেকে আসছে? ইজ দ্যাট ইওর কোয়েশ্চেন, সুবানা? ওকে, নোটিস করে দেখো। Yes, sir. অর্ণিমা জিজ্ঞেস করছো, ইজ দেয়ার এনি প্রুফ দ্যাট এভরিথিং স্টার্টেড ফ্রম বিগ ব্যাং? ইয়েস, ইনফ্যাক্ট এটা নিয়ে 6 মার্কের কোয়েশ্চেন আসে আমাদের সিলেবাসে, তো খুব ভালো মতো আছেই যে হোয়াট প্রুফ ইজ দেয়ার অফ দ্য এক্সিস্টেন্স অফ বিগ ব্যাং। আমি যে মাত্র বললাম যে এভরিথিং স্টার্টেড ফ্রম দ্য বিগ ব্যাং, তো এটার কি অ্যাকচুয়াল কোনো প্রুফ আছে নাকি? প্রুফ তো আছেই, এই প্রুফটা নিয়েও আমাদের এক্সামে লিখতে হবে। এই প্রুফের উপর বেস করে উই হ্যাভ টু কনস্ট্রাক্ট অ্যান্সার্স ফর আওয়ার এক্সাম, যেটা যখন দিস ইজ অ্যাকচুয়ালি ইন আওয়ার লাস্ট টপিক, একদম লাস্ট টপিকে আমাদের যখন আসবো তখন দেখবো দুইটা জিনিস, একটা হলো সিএমবিআর আর একটা হলো রেড শিফট, বাট লেটস নট গো দেয়ার নাও। নেক্সটে আসি। এখন আমি যদি বলি এই লোকটার রুটে আসি, যে একদম লেটস আইডেন্টিফাই দ্য রুট অফ দিস 5000। ও যে উপরে উঠলো, লেটস সে সিঁড়ি দিয়ে উঠলো, সিঁড়ি দিয়ে উঠতেও তো ওর এনার্জি লাগছে। গেস ওয়্যার দিস এনার্জি কেম ফ্রম টু দিস পারসন? ও যে ভাত খাইছিল গরুর মাংস দিয়ে, এই কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি, এক্স্যাক্টলি। সো এই লোকটার কেমিক্যাল এনার্জি ওর বডিতে স্টোর থাকার কারণে হি কুড ক্লাইম্ব আপ দ্য ফ্লাইট অফ স্টেয়ার্স এন্ড গেইন দিস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গাইস, সবাই কি রিলেট করতে পারতেছো আমার কথার সাথে? এভরিওয়ান? স্যার তাহলে স্যার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে স্যার, তাহলে কি এই যে মুভমেন্ট হইতেছে, তাহলে কি এখানে কাইনেটিক এনার্জির কথা আসতেছে না, যেহেতু সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে? অফ কোর্স, অ্যাবসলিউটলি, ও, ডেফিনেটলি। যেহেতু মুভমেন্ট হচ্ছে, অবশ্যই এখানে কাইনেটিক এনার্জি আছে, কোনো ডাউটই নাই। ডান। কিন্তু ইয়েস আমি স্যার। বললাম যে এই লোকটা সিঁড়ি দিয়ে উঠলো, উঠে টুঠে এখানে যে Sir. এখন দাঁড়ায় আছে। জি স্যার বলেন, বলো বলো, Sir. কোয়েশ্চেন কি? হ্যাঁ, Sir, so what would be the opposite of a Big Bang due to the universe? বিগ ক্রাঞ্চ। Like the Big Bang was like an expansion. So আই would the জাস্ট সেড বিগ opposite ক্রাঞ্চ। be ক্রাঞ্চ, crunch? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Wow. ঠিক আছে। দ্যার ইজ অলসো আ পসিবল ফেট অফ দ্য ইউনিভার্স, ফেট, ঠিক আছে। এনিওয়ে, সো এই লোকটা যখন That's a সিঁড়ি দিয়ে উঠলো, horrifying, বুঝি নাই কি? that's a horrifying thought. Yeah, of course, but you don't have to worry about that now. You are safe for the at least the next 20 or 30 billion years. So কয়েক বিলিয়ন ইয়ার্স পর্যন্ত তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, এদিকে তাকাও। সো এই লোকটা সিঁড়ি দিয়ে উঠলো, দিস গাই ক্লাইম্বস আপ দ্য স্টেয়ার্স। বাহ, ভালো লাগছে তো, স্টিক ফিগার ড্রয়িং। নাও, এই লোকটা সিঁড়ি দিয়ে উঠলো, সিঁড়ি দিয়ে উঠার জন্য ওর তো এনার্জি লাগলো। ওয়ের ডিড দ্য গাই গেট দ্যাট এনার্জি ফ্রম? কেমিক্যাল এনার্জি। উঠতেছে, মুভমেন্ট হচ্ছে, তাহলে অফকোর্স কেমিক্যাল এনার্জিটা শুরুতে কিসে কনভার্ট হচ্ছে? কাইনেটিক এনার্জি। উঠে এখানে থেমে গেল, আর মুভমেন্ট নাই, তাহলে এই কেমিক্যাল এনার্জিটা এখন কিসে কনভার্ট হয়ে গেল? ওর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে। পোটেনশিয়াল এনার্জি। গাইস, এতটুকু নিয়ে কি এখন আর প্রবলেম আছে কারো? নো স্যার। এভরিওয়ান? ওকে, গ্রেট। তাহলে নেক্সটে চলে যাই আমরা। নেক্সট আপ হোয়াট উইল সি ইজ এফিশিয়েন্সি। আচ্ছা, এফিশিয়েন্সি জিনিসটা কি? ইট ইজ দ্য রেশিও। লাস্ট দিন কিন্তু একটু হালকা দেখছিলাম এফিশিয়েন্সি, গাইস মনে আছে? আউটপুট আর ইনপুট দিয়ে। Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, efficiency is the ratio of the output to the input. Input আর আউটপুটের রেশিও। আচ্ছা, আউটপুট বাই ইনপুট সব সময়। Efficiency can be expressed either in terms of energy or power. মাথায় রাখো, এক্সামে মাঝে মধ্যে আমাকে এনার্জি ইউজ করে এফিশিয়েন্সি বের করতে বলে, আবার মাঝে মধ্যে পাওয়ার ইউজ করে এফিশিয়েন্সি বের করতে বলে।
either one is acceptable, যেটা দেওয়া থাকবে আমি সেটা ইউজ করে এফিশিয়েন্সি বের করব, নো ইস্যুস। আচ্ছা, তো এফিশিয়েন্সির ইয়ে কি, ইকুয়েশন কি? এফিশিয়েন্সি হলো এনার্জি আউটপুট ডিভাইডেড বাই এনার্জি ইনপুট, অর পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তুমি বলবা দ্যাটস ফাইন, ইনটু 100% না দেখছি আমি সব সময়, নো, ইনটু 100% লাগে যদি তুমি এই এফিশিয়েন্সিটাকে রিপ্রেজেন্ট করতে চাও ইন পার্সেন্টেজ, যে এই সিস্টেমটা কত পার্সেন্ট এফিশিয়েন্ট। নেক্সট দেখি, since efficiency is the ratio of two same quantities, efficiency যেহেতু দুইটা সেম কোয়ান্টিটির রেশিও, গাইস দুইটা সেম কোয়ান্টিটি বলতে কি বোঝাচ্ছি, যে এনার্জি এনার্জি আউটপুট আর হোক না, পাওয়ার। না না একসাথে না কিন্তু, অর্থ যে কোনো একটা, আচ্ছা রাইট, আউটপুট ইনপুট বাদ দাও, ইউ জাস্ট ফোকাস অন এই এনার্জি, আর এই এনার্জি এটাও জুল এটাও জুল, তাহলে দ্য জুলস গেট ক্যান্সেলড আউট। তুমি বলবা না তাহলে তো জুল জুল ক্যান্সেল আউট, আমি পাওয়ার দিয়ে করব, করো পাওয়ার দিয়ে, পাওয়ারের ইউনিট হলো ওয়াট, এই জায়গা হলো আমার ওয়াট, এন্ড গেস হোয়াট, দ্য ওয়াট গেট ক্যান্সেলড আউট। Since efficiency is the ratio of two same quantities, it does not have a unit. তারপর দেখি, efficiency is generally expressed as a percentage, আর কিভাবে দেখো, জাস্ট ইনটু 100% করে দিবা, আউটপুট বাই ইনপুট, সেটা এনার্জিও হতে পারে পাওয়ার হতে পারে, জাস্ট পাশে 100% দিয়ে 100% তো না, 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যান্সারটা আসবে পার্সেন্টেজে। গাইস বুঝতে পারছো? স্যার জি স্যার। যতখানি ইনপুট হয় অতখানি আউটপুট হয়ে যায় না, মানে আচ্ছা, বের এই হয়ে যায়। জন্যই গুড কোয়েশ্চেন, তাইলে তো ইনপুট আর আউটপুটের ভ্যালু সেম, ওই যে আমরা যখন বাল্বের জন্য দেখছিলাম 30 আর 30, রাইট? রাইট, এই জন্যই আউটপুটের জন্য উই ইউজ অ্যানাদার টার্ম দ্যাট ইজ ইউজফুল। আউটপুটটা ওকে, কোন আউটপুট? ইট ইজ অলওয়েজ দ্য ইউজফুল one, আউটপুট, not the wasted one. না, ইউজফুল আউটপুট ডিভাইড বাই ইনপুট কোনটা? টোটাল, ওটাই। টোটাল ইনপুট। আমি যদি এটার জন্যই দেখি, আমি তো 30 জুল, দ্যাটস ফাইন, কিন্তু আমি যদি এবার এটার ব্রেকডাউনটা দেখি, গাইস নোটিস করে দেখো, আমি যদি বলি লাইট এনার্জি নিচ্ছে ও লেটস সে 20 জুল, আর হিট এনার্জি দেয় লেটস সে 10 জুল, অ্যাড করলে কিন্তু স্টিল 30, বাট আমার যদি এবার এই কনটেক্সটে ওর এফিশিয়েন্সি বের করতে হয়, এই কনটেক্সটের উপর বেস করে যদি আমার ওর এফিশিয়েন্সি বের করতে হয়, গেস হোয়াট, লাইটটাও আমার 20 আউটপুট, হিটটাও আমার আউটপুট, বাট আমি কোনটা ইউজ করব, কোন ভ্যালুটা ইউজ করব, লাইটেরটা নাকি হিটেরটা? লাইট। অফ কোর্স Light. লাইটেরটা, ডেফিনেটলি আই উইল ইউজ দ্য লাইট ওয়ান, ডেফিনেটলি আমার লাইটেরটা ইউজ করতে হবে, কেন? বিকজ লাইটেরটা হলো আমার ইউজফুল। তাহলে 20 ডিভাইডেড বাই টোটাল কত, টোটাল ইজ 30 30 এক্স্যাক্টলি, ইনটু 100%, এটা করলে আমার ভ্যালু কত আসে? 200/3। রিয়েলি? ক্যালকুলেটর কাছাকাছি নাই স্যার। ক্যালকুলেটর কেন লাগবে? 2/3 হইলো 0.67, রাইট? 0.67 ইনটু 100 কত আসে? 67%। 2/3 এর ভ্যালু তুমি জানতে না? 0.67, হ্যাঁ 66.67%. ওই তো এত তো আমার দরকার নেই, আমি 2SF পর্যন্ত নিলাম, সো দিস ইজ মাই ভ্যালু। গাইস এবার কি বুঝতে পারছো এই যে ইউজফুল এর পার্টটা? Yes, sir. ইয়েস Okay. স্যার। ঠিক আছে, এক্সিলেন্ট। তাহলে অলওয়েজ রিমেম্বার, এফিশিয়েন্সি বের করার সময় উইল অলওয়েজ ইউজ দ্য ইউজফুল আউটপুট, নট দ্য ওয়েস্টেড আউটপুট অর দ্য টোটাল আউটপুট, উইল অলওয়েজ ইউজ দ্য ইউজফুল আউটপুট, দ্যাটস ইট। গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার তোর পর্যন্ত? Yes, sir. ওকে গ্রেট, নেক্সট আসি ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে দেখি। আ ফিলামেন্ট, আরে ফিলামেন্ট মাত্র শেষ করলাম আবার চলে আসছে। আ ফিলামেন্ট light bulb has an efficiency of 5%. It means that only 5% of the total electrical energy is transferred to light energy. Interesting. তুমি 100% 100% বলতে তুমি যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি দিবা এটা শুধুমাত্র কত পার্সেন্টও কনভার্ট করতে পারবে? only and only 5% of it ও কিসে দিবে?
লাইটে, বাকি 95% ও ওয়েস্ট করে ফেলবে। এন্ড এই কনটেক্সটে ওয়েস্ট মানে কি, কোন ফর্মে গেস করে দেখো তো? স্যার হিট। এক্স্যাক্টলি, হিট এনার্জি। Heat. Okay. Transferred to light energy. The rest of the energy is converted to heat energy. In the scenarios, there are two output energies, light and heat. However, to find the efficiency, we always take the useful energy output. Therefore, efficiency জন্য দেখো useful output divided by total output, না সরি এটা input হবে, useful output by total input into 100%. গাইস সবার কি ক্লিয়ার পার্টটা? Yes, sir. আচ্ছা তারপর দেখি energy output can be of two types. এটাও আমরা by this time সবাই জেনে গেছি, useful আর wasted. To describe useful energy we use the term transferred, আর to describe wasted energy we use the term converted. এটা কোনো দরকার নাই, তুমি দুইটার জন্য transferred ইউজ করতে পারো, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, transferred আর converted একই জিনিস। স্যাঙ্কি ব্যাঙ্কিতে আসি। স্যাঙ্কিও আমাদের দেখা হয়ে গেছে, we have already seen Sankey. Always remember Sankey এর সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা কি, লেন্থ অফ দ্য অ্যারো ম্যাটার করে নাকি উইডথ অফ দ্য অ্যারো ম্যাটার করে? গাইস হোয়াট ইউ সে? With. Absolutely right. With. Always remember, when it comes to Sankey diagrams, the only thing that matters is the width of the arrows, not the length of the arrows. Now the width of the arrows must be proportional to the energy values. The useful energy transferred is represented with a straight arrow. Useful টা আমি রিপ্রেজেন্ট করব স্ট্রেইট অ্যারো দিয়ে, আর ওয়েস্টেডটা আমি রিপ্রেজেন্ট করব উইথ এ কার্ভড অ্যারো। বাই দ্য ওয়ে, আঁকলাম যে আমি কি এখানে ইউজফুল আর ওয়েস্টেড লিখবো? গাইস হোয়াট ইউ সে? আমি কি ইউজফুল আর ওয়েস্টেড লিখবো? No, sir. আমি লাইট বাল্বের Sir. কথাই হয় এটাই বলতেছি। লেটস সে 100 জুল অফ ইলেকট্রিক্যাল, 5 জুল অফ লাইট, এটা আমার ইউজফুল, আর ওয়েস্ট হয়ে গেল 95 জুল অফ, এটা কি হবে? Heat. হিট। দিস ইজ দ্য আইডিয়া। গাইস সবাই কি ক্লিয়ার এত পর্যন্ত? ওকে তারপর দেখি the width of the arrow must be proportional to the energy values. The useful energy transferred is represented with a straight arrow. The arrow that represents the wasted energy is represented with a deviated arrow. Guys, deviated wordটার মানে কি? একটা সিম্পল সিনোনিম বলতে পারবা? Bent or Bent. curved. Exactly. Deviated এই কনটেক্সটে means curved. তারপর দেখি a fan is 60% efficient in converting electrical energy to kinetic energy. Efficiency কত ওর ফ্যানের? লাইট অনেক দেখলাম, এবার ফ্যানে আসি 60%. Okay, the electrical energy supplied to the fan is is 1000 joule. Okay, electrical energy supply করলাম আমি 1000 joule. Calculate the wasted energy in the fan. Guys, efficiency কিভাবে বের করি আমি? আউটপুট বাই ইনপুট ইনটু 100%. আচ্ছা, যেহেতু আমাকে এটা দেওয়া, guys এভাবে চিন্তা করি, 60% এফিশিয়েন্ট মানে হলো, এভাবে চিন্তা করতে হবে যে 60% of total energy is converted to the useful. Guys আমি কি এটা আরেকবার বলবো 60% ইউজফুল এর পার্টটা? আমি এখানে লিখে দিই, একটু এই জায়গায় লিখে দিই, এই জায়গায় লিখে দিই। দেখো আমি যদি ওর এফিশিয়েন্সি লিখি, এফিশিয়েন্সির ভ্যালু আমি বের করলাম, কত পার্সেন্ট দেখো? 67%. গাইস দেখতেছো এটার মানেটা কি? এফিশিয়েন্সি of 67% means 67% of total energy, of the total energy is transferred to, guess করো কি?
efficiency of 67% means 67% of the total energy is transferred to conform. What do you say, Light guys? energy. Light energy. Useful. Exactly. Useful ta, that is light energy. দেখো তো এই পার্টটা ক্লিয়ার নাকি? Everyone, did you all get this Yes. part? Okay, Yes, great, sir. great. ঠিক আছে, নেক্সট আসি। তাহলে অ্যাকচুয়ালি লেটস ডু দ্য ভ্যালু। অলরেডি আমার কাছে সব ভ্যালু আছে, আর করলেও দেখবা যে একই জিনিস আসবে। আমি যদি অ্যাকচুয়ালি করিও 67% অফ টোটাল এনার্জি কত? অফ মানে মাল্টিপ্লাইড, 30. অফ মানে বেসিক্যালি 30 joule. মাল্টিপ্লাই এক্স্যাক্টলি টাইমস 30। এটা করে দেখো তো কত আসে ভ্যালু। 67% ইনটু 30 করে দেখো কত আসে। মানে বেসিক্যালি 30 ইনটু 0.67, দেখবা ইট শুড বি অ্যারাউন্ড 20। দেখছো কেউ? Yes, sir. So it comes 20.1. হ্যাঁ, ওই তো রাউন্ড অফ করলে 20, রাউন্ড অফ করলে 20। এই যে 20টা কি ছিল আমার? ইউজফুল। গাইস, এই পার্টটা কি সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার? আস্ক মি রাইট অ্যাওয়ে। এই পার্টটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে নাকি? No, sir. ওকে, No, গ্রেট। sir. তাহলে এই লজিক অনুযায়ী যদি ইফ ইউ কাম ব্যাক হিয়ার, 60% এফিশিয়েন্ট মানে কি তাহলে? ফ্যানের জন্য যদি বলি 60% means 60% of this 1000 জুল। কত আসে ভ্যালু? 60% of 600. 1000, এক্স্যাক্টলি 600টা হইলো তাহলে আমার ইউজফুল। আর তাহলে কি আবার ফ্যানের জন্য টোটালের থেকে পরে মাইনাস করে দেব? আসতেছে ও আসতেছে সরি। আসতেছে, হ্যাঁ, একটা একটা করে। 600 জুল হলো আমার তাহলে ইউজফুল। তাহলে when it comes to a fan, ফ্যানের জন্য ইউজফুলটার ফর্ম কি হয় সব সময়? কাইনেটিক। ফ্যানের জন্য ইউজফুলটা হলো কাইনেটিক। আচ্ছা, সো 1000 থেকে যদিও 600 ইউজ করে কাইনেটিকে, তাহলে ওয়েস্ট হয়ে গেল কতটুকু? ইউ টেল মি। 400. 400। আর তুমি বলবা এক্স্যাক্টলি তুমি বলবা না আমি এই ভেজালে কেন যাব? ওয়াই ডোন্ট আই লুক এট ইট দিস ওয়ে? 60% এফিশিয়েন্ট মানে যদি 60% ইউজফুলে যায়, তাহলে কত পার্সেন্ট ওয়েস্ট হয়ে গেল? 40%. এক্স্যাক্টলি 40% ওয়েস্ট হয়ে গেল। 40% অফ হোয়াট? অফ দ্য Total টোটাল energy. এনার্জি ওয়েস্ট হয়ে গেল। আর 40% অফ 1000 মিন্স 400. 400 জুল। দ্যাটস ইট। দেখো তো সবাই ক্লিয়ার নাকি? স্যার সেকেন্ডটাই ভালো স্যার, ফার্স্ট মেথডে এক্সট্রা ক্যালকুলেশন। এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে, কোনো দরকার নাই, স্টিক টু দিস। আর বলছে স্টেট দ্য টাইপ অফ এনার্জিজ টু which it is wasted। কোন টাইপে ওয়েস্ট হচ্ছে ইউ নো ভেরি ওয়েল। when it comes to a fan, ফ্যানের জন্য কোন টাইপে ওয়েস্ট হয় তুমি খুব ভালো মতোই জানো। হিট কোন এন্ড টাইপ? সাউন্ড। এক্স্যাক্টলি Heat and হিট sound. এন্ড সাউন্ড, অ্যাবসলিউটলি রাইট। তারপর দেখি draw a Sankey diagram to show the energy conversions in this process, very important। এই জায়গাটাতে এসে আমার গাইজ, আমি এটা রেকর্ডেড থাকতেছে, এবার খুব কেয়ারফুলি নোটিস করবা। আমার প্রপোর্শনাল বানাইতে হবে। প্রপোর্শনাল বানাইতে হবে মানে হইলো লেন্থ অফ দ্য অ্যারোস তাকে আমার প্রপোর্শনাল করতে হবে। সরি, লেন্থ না, উইডথ অফ দ্য অ্যারোস কে আমার প্রপোর্শনাল বানাইতে হবে এনার্জির ভ্যালুর সাথে। শুনতেছো? উইডথ টাকে Yes, আমার sir. প্রপোর্শনাল করতে হবে এনার্জির ভ্যালুর সাথে। এক্স্যাক্টলি। Yes, sir. ওকে, সো এইটা তোমার ইচ্ছা, তুমি এখন কত কনসিডার করবা। আমি যদি এখানে আমার নেই, ডিস্টেন্স নেই, লেটস সে আমি এটা দিয়ে স্টার্ট করলাম, 3 আরো বেশি না, আরো বেশি লাগবে আমার। 3 4 5 এ থামবো আমি। এক্স্যাক্টলি 5 কল, ইটস রিয়েলি হার্ড। ফাইনালি, সো 5 সেন্টিমিটার। এইটা আমার উইডথ যদি ধরি, তাহলে ফার্স্টেই হোয়াট উইল হ্যাভ টু ডু ইজ, খেয়াল করে দেখো 5 সেন্টিমিটার। গাইস, এইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি রুলার দিয়ে করতে হবে, আর এই ধরাটা তোমার ব্যাপারে। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ 5 সেন্টিমিটার। এই পার্টটাতে সব থেকে বেশি কনফিউশন, ওই ম্যাথসবির ম্যাপ স্কেলিং এর মতো। 5 সেন্টিমিটারকে তুমি টোটাল এনার্জি দিয়ে রিপ্রেজেন্ট করতেছো, অ্যাজ ইন 1000 জুল ইজ রিপ্রেজেন্ট। ঘুরে রেখে তাহলে আমার মনে হয় ইজিয়ার হবে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করার জন্য। 1000
joule is being represented by 5 centimeter. 1 joule কে represent করবে? Tell me কত সেন্টিমিটার? 5/1000. 5/1000 exactly. আমার কাছে কত কত জুল আছে যার আমার অ্যারো ইয়েগুলো লাগবে? একটা আছে আমার 400, 600. 400 exactly. তাহলে 400 জুল কে রিপ্রেজেন্ট করবে কি? 5/1000 into 400. Guys, can you give me this value? কত সেন্টিমিটার এই জায়গায় প্লিজ? Sir, 2 2. centimeter. আর 600 ওই একই 5/1000 into স্যার 600. এটা ক্যালকুলেট না করে টোটাল থেকে মাইনাস করে দিই। একই 5 থেকে মাইনাস করে দিলে একই আসে। এটা কত আসছিল? 2। 2. তাহলে দিস ইজ 2 সেন্টিমিটার আর এই ভ্যালুটা আসবে 3 সেন্টিমিটার। তাহলে একটার লেন্থ হবে আমার 2 আর একটার লেন্থ হবে 3 এন্ড ইউ নো, ঠিক আছে, বিকজ 2 আর 3 অ্যাড করলে ইউ গেট 5। ওকে, নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটার থেকে আমি রেড ইউজ করতেছিলাম, লেটস স্টিক টু রেড। ওকে, এই একটা লাইন। এখন এই লাইনটার উইথ এটা লেটস সে ইউজফুল কোনটা? 600 নাকি 400 বলো তো গাইস? 600 600 হলো আমার ইউজফুল, এক্স্যাক্টলি 600 আমার কাইনেটিক ইউজফুল। এটার উইথ কতটুকু হতে হবে? 3। তাহলে এটা 3 আবার আমার যে এই ইয়ে দিয়ে মেজার করে 3 বানাইতে হবে এটাকে। এক্স্যাক্টলি 3 করতে হবে আমার। 2.6 স্যার আমাদের কি মেজারমেন্টটা অ্যাকুরেট থাকতে হবে? লাইক তো রুলার দিয়ে ইজিলি তুমি করবা। ইয়েস স্যার স্কেল দিয়ে করতে তো পারবো। হ্যাঁ, স্কেল দিয়ে করতে পারবা। এখানে নালে করাটা অনেক টাফ। 2.99 which is আরে অলমোস্ট। স্যার আপনি 3 পেয়েছিলেন তো, কিন্তু হ্যাঁ, আইসে কইরা দেখেন, এত সোজা? এটা একটু উল্টাপাল্টা হলেই শেষ হয়ে যায়। থ্রি তো আসেও না এখন। স্যার আসছে স্যার। আল্লাহ স্যার আবার চলে গেছে। এটা ভেরি হার্ড, ঠিক আছে? চিন্তা করেন না, আপনি পারবেন। আপনি 3 পাওয়ার চেষ্টা করেন। না, আমার দরকার নাই, ঠিক আছে? টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। সো লেটস সে 3 ইজ সামওয়্যার ওভার হিয়ার, যেটা আমি তোমাকে দেখাচ্ছিলাম যে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেজার ইট। তোমার 3টা এক্স্যাক্টলি এভাবে মেজার করতে হবে। এই লাইন থেকে 3টা থাম। ফাইনালি ইয়েস। কনগ্রাচুলেশন স্যার। 3। আচ্ছা, ইউ নো হোয়াট, একবার এটা পেয়ে গেলে আমার আর বাকিটা কিন্তু কিছু করা লাগবে না। কিসের জন্য কিছু করা লাগবে না দেখা দিচ্ছি। আমি একটু জুম আউট করি। এইটা আমার ইউজফুল। আমি একটু কালারটা ঠিক করি। উই আর ইউজিং রেড। আচ্ছা, এইটা আমার ইউজফুলটা আমি আঁকবো সবসময় স্ট্রেইট অ্যারো দিয়ে। দিস ইজ ইউজফুল, যেটা আমি দিব স্ট্রেইট অ্যারো। আচ্ছা, আর ইউ নো ভেরি ওয়েল ওয়েস্টেডটা, এটা যদি 3 হয় এরকম কিন্তু স্কেচ করবা না। আমি এখানে স্ক্রিনের ভিতর আঁকাটা ইজ রিয়েলি হার্ড, এজন্য দেখাচ্ছি। তারপরে এটাকে নিয়ে আসো। হ্যাঁ, দিস ইজ ফাইন, এত পর্যন্ত ইজ ফাইন। তারপরের পার্টটা এটা দিয়ে ডেভিয়েট করে দাও। আচ্ছা, নাও টেল মি গাইস সামথিং। এটা যদি 3 হয়, দিস ইজ ইউ নো 2, বাট এখানে 3ও তুমি লিখবা না, 2ও লিখবা না। এই সব ক্যালকুলেশন থাকবে আমার ব্যাক এন্ডে। 5 দ্যাট ইজ ফাইন, কিন্তু এখানে 5ও লিখবা না। হোয়াট ইউ হ্যাভ টু রাইট ইজ এই 5 সেন্টিমিটারটা কি রিপ্রেজেন্ট করতেছে? 5 সেন্টিমিটার ইজ 1000 রিপ্রেজেন্টিং এক্স্যাক্টলি না 1000 পুরাটা 1000 অফ ইলেকট্রিক্যাল 1000 জুল অফ ইলেকট্রিক্যাল।
electrical energy. Sir, 1000. 100. 1000 right 1000 joule of electrical energy. এই যে 3 সেন্টিমিটারটা এটাও কিন্তু লিখবা না তুমি 3, what you'll have to write is এই 3 600 সেন্টিমিটারটা এক্স্যাক্টলি 600 joule of 600 kinetic energy kinetic energy. আর বাকি থাকে হলো আমার 400, সো এই জায়গায় তুমি 2 সেন্টিমিটারও লিখবা না, you have to write 400 joule of heat and sound. heat and sound energy. sound. That's it. আচ্ছা স্যার আমার এটা কি হয়েছে স্যার? বলো স্যার দেখেন স্যার ক্যামেরাতে। ক্যামেরাতে দাঁড়াও অন করি একটু। কই স্যার দেখেন না দেখি স্যার আমার অনেক ছোট। ডেভিয়েট স্যার একটু জুম ডেভিয়েট করো। আরো সামনে আনো, চলে গেছে। আরেকটু উঠাও, স্ক্রিনটা উঠাও। হ্যাঁ আবার সামনে আনো, এবার সামনে আনো, এবার সামনে আনো। স্যার এবার আনছি তো নিচে স্যার। হ্যাঁ 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 নিচে এভাবে নিচে দিছো কেন? তোমার মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে ইটস ফাইন, কিন্তু এরোটা স্যার ঠিক আমার দেওয়া দরকার ছিল। জি স্যার ডেভিয়েটেডটা আমার কিভাবে জানি পুরো একেবারে স্ট্রেট হয়ে গেছে হালকা। না না স্ট্রেট করবা না, একটু কার্ভড রাখবা। তুমি এরকম নিচের দিকে দিয়ে দিও না, ঠিক আছে? কার্ভ আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমার এখানে আজান স্টার্ট হচ্ছে, তো আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি। ওকে Okay, sir. গাইজ, আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি। গিভ মি 2 minutes.